السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার মেহেরবানি, তার তৌফিক যে আজকে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া এর ধারাবাহিক ক্লাসে আজকে প্রায় 61 নম্বর পর্ব ক্লাসে উপস্থিত হয়েছি, যেটা তার অনুগ্রহ, তার অশেষ দয়া। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের চলমান যেটা বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ, আর যে বিষয়ে বেশিরভাগ কথা এর পূর্বের পর্বে কথা হয়ে গেছে, আজকেও তারই কিছু অংশ বাকি আছে, ইনশাআল্লাহ তুলে ধরা হবে। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার তথা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজি নীতি। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে অসৎ কর্ম থেকে নিষেধ করে, সতর্ক করে। তো এরই নীতিমালা কি, শর্ত কি, কারা করবে, এ বিষয়ে আলোচনা হয়েছে। আর শর্তগুলো প্রায় তুলে ধরা হয়েছে 6টি শর্ত। এবার অনেকেই বলে যে যে হুকুম দিবে কোনো জিনিসের, সৎ কাজের, আর অথবা কোনো শরীয়ত বিরোধী কাজ থেকে নিষেধ করবে, সে যেন, যাকে নিষেধ করবে সে যেন তার মাতা না হয়, তার দাদা না হয়, দাদি না হয়, নানা না হয়, এইরকম কোনো শর্ত লাগায়। কেউ কেউ বলে যে এরকমটা যেন না হয়। তো এরকমটা কোনো শর্ত নেই, বরং আপন যদি হয় তাহলে আরো এর গুরুত্বটা বেড়ে যায়। অনেকে বলে বাবা আছে, তাকে কি বলবো, শ্রদ্ধা, তার পিতা, তাকে মানা করব, কোনো কাজের আদেশ করব, তো এটা তো মানে বেয়াদবি হবে, কিংবা কি করে হয়, তো মনে করে যে এটা জরুরি নয় এই ক্ষেত্রে। কিন্তু না, এটা ভুল। বরং ওই সময় আরো তাকিদের সাথে আরো জরুরি হয়ে যায়, আরো জরুরি হয়ে যায়। কারণ বাবা মায়ের সাথে ইহসান এর দাবি হচ্ছে যে বাবা মাকে গুনাহ থেকে বিরত রাখা, সতর্ক করা। যদি কারো কোনো সন্তানের চোখের সামনে তার বাবা মা ভুল কাজ করে, আল্লাহর অবাধ্যতা করে, শরীয়তের বিরুদ্ধাচারণ করে, তাহলে তাকে বাধা দেওয়া তার জন্য আরো জরুরি হয়ে যায়। যদি সত্যিকারে সে বাবা মাকে ভালোবাসে, সত্যিকারে যদি সে বাবা মায়ের সাথে ইহসান করতে চায়, প্রকৃত ইহসান করতে চায়, অথবা কোনো কাজ যদি ইতাআতের কাজ না করে, তাহলে হুকুম দেওয়া এটা জরুরি হয়ে যায়। কারণ ভালোবাসার দাবি হচ্ছে এটা বিপদ থেকে বাঁচা। কেউ যদি গুনাহ করে, পাপ কাজ করে, অন্যায় কাজ করে, ভালো কর্মকে ছেড়ে দেয়, তাহলে তো সে বিপদে আছে। তাই বিপদ থেকে, যেমন আমরা দুনিয়াতে বাবা মাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কত রকম প্রচেষ্টা চালাই, তো এটা তো বড় বিপদ, তাই বিপদ থেকে বাঁচাতে হবে। অনেক সময় বলে আমি আমার আব্বাকে বলি, তো আমার আব্বা আমার উপরে রাগান্বিত হয়, আমাকে বকাঝকা করে, তো আমি কি করি? এই ক্ষেত্রে সৎ কাজের আদেশ কি দিতে পারি পিতাকে, আর অসৎ কাজ থেকে কি নিষেধ করতে পারি? এরকম প্রশ্ন আসে। তো এর উত্তর এটাই হবে যে না, অবশ্যই আপনি তাকে বলুন, সৎ কাজের আদেশ করুন আপনি আপনার পিতাকে। যদিও আপনার পিতা আপনার উপরে রাগান্বিত হয়, হ্যাঁ, বকাঝকা করে,
কটু মানে কিছু এরকম কথা বলে যা দ্বারা আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, তো আপনি তার উপরে ধৈর্য ধরুন। ধৈর্য ধরুন, আপনার পিতা যদিও আপনাকে কি এমন কিছু বলে দেয় যে ধৈর্য ধরুন, তার আপনি বলতে থাকুন। আর এইভাবে বলতে থাকলে অবশ্যই এর কিছু ফলাফল দেখতে পাওয়া যাবে। আর এটা তো আম্বিয়াদের মানহাজ, আম্বিয়াদের এটা নীতি। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পড়বেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন, সেটা অনেক ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে শিরক করতে দেখেন, শিরক অবস্থায় দেখেন, তখন তিনি ভর্ৎসনা করেন নিজের পিতাকে, বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এইভাবে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির, যে হে আমার আব্বু জান, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন, দাসত্ব করেন, গোলামি করেন, যে না শুনতে পায় না দেখতে পায়, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, আর আপনার কোনো জিনিসে উপকার করে না। আয়াত রয়েছে। তারপরে অনুরূপভাবে ওই আয়াতে আরো কিছু আয়াত রয়েছে, পরে আয়াতগুলোতে এইভাবে বলা হয়েছে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে সম্বোধন করে বলেন, কি বলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। কি বললেন, হে আমার আব্বু জান, আপনি শয়তানের দাসত্ব করিয়েন না, কারণ শয়তান রহমানের অবাধ্যকারী। হে আমার আব্বু জান, আমি ভয় করি যে আপনাকে রহমানের কোনো আযাব, আল্লাহ তাআলার আযাব স্পর্শ করবে, কারণ আপনি শয়তানের বন্ধু হয়ে গেছেন, শয়তানের সাথে বন্ধুত্ব করছেন। এইভাবে অনুরূপভাবে এটা করার পরে তখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিমকে কি বলেছিলেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি আমার মাবুদ থেকে বিমুখ হয়ে যাচ্ছে ইব্রাহিম, লাইন লাম তানতাহি লা আরজুমান্নাকা, যদি তুমি এটা থেকে বিরত না হও ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর মেরে হত্যা করে দেব। কত বড় কথা বলেছিলেন, হত্যা করে দেব, শেষ করে দেব তোমাকে। কিসের, কোনো বাবার সাথে বেয়াদবি করেছিলেন, কোনো অন্যায় করেছিলেন না, দাওয়াত দিয়েছিলেন, শিরক থেকে সতর্ক করেছিলেন, এই কথা। তো ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত ছেড়ে দিয়েছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত অব্যাহত রেখেছিলেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে তার মানে পিতা আজরকে কি বলেন, যে আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি কি এই মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছেন, ইন্নী আরাকা, আমি আপনাকে দেখছি, ওয়া কওমাকা, আর আপনার জাতিকে দেখছি, ফি দালালিম মুবিন, তারা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে, পথভ্রষ্টতায় রয়েছে। তাহলে এখানে দেখেন, তিনি কি আপোষ করেছিলেন যে আমার পিতা আছে, কি বলবো, যা করছে করুক, আমার পিতা তাকে এইভাবে কি করে বলতে পারে, এরকম কি কথা বলেছিলেন, ভেবেছিলেন না, সতর্ক করেছিলেন, কারণ এটা বড় বিপদ, বড় বিপদ। এই বিপদ থেকে বাবাকে, অন্যকে আপনি রক্ষা করবেন, তার চেয়ে বেশি হক রাখে বাবা মা যদি এই বিপদে থাকে তারা। জি, তো আপনার সামনে আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার বড় ভাই হোক, আপনার স্বামী হোক, আপনার যাই হোক না কেন, যতই কাছে হোক না কেন, যদি অন্যায় করে, তাহলে আপনি তাকে বলুন, তাকে সতর্ক করুন। এটা আপনার ভালোবাসার দাবি। এই ব্যাপারে আমরা অনেক শিথিল হয়ে যাই, বাবা মা তাদেরকে কি করে বলবো, তারা বললে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে, এই করবে, হ্যান করবে, ত্যান করবে, আগেই মানে অনেক কিছু ভেবে নেই। তো না, আম্বিয়াদের থেকে যেটা আমরা শিক্ষা পাই, যে বাবা মা হলেও তাদেরকে সতর্ক করতে হবে, বরং আরো বেশি তারা হক রাখে। তাই হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সম্পর্কে পূর্বের পুরো পর্ব ছিল
আর আজকের এই পর্যন্ত এই নিয়ে আলোচনা হলো। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি মানহাজ, ويرون إقامة الحج والجهاد والجمع والأعياد مع الأمراء أبرارا كانوا أو فجارا। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা ধারণা করে, তারা মনে করে, তারা আকীদা রাখে যে হজ প্রতিষ্ঠিত হবে, জিহাদ আল্লাহর পথে সংগ্রাম, এবং জমায়েত হওয়া, ঈদ পালন করা, এগুলো কাদের সাথে হবে? আমিরদের সাথে হবে, আমির নেতার সাথে হবে। নেতাগুলো যদি নেক হোক আর তারা ফাজির গুনাহগার হোক, যাই হোক না কেন তাদের সাথে করতে হবে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আকীদা রাখে, মানে এটা তাদের নীতি যে একাকী ভাবে হজ করলে হবে না, হজ করবে, হজের পুরো কাফেলার কেউ আমির থাকবে। আল্লাহর পথে সংগ্রামের যদি প্রয়োজন পড়ে, নিজের দিনকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে রক্ষা করার জন্য, তো অবশ্যই তার আমির থাকতে হবে। ঈদ পালন করবেন তো অবশ্যই তার আমির থাকবে, ইমাম থাকবে। আর যদিও সেই ইমাম গুনাহগার হয় অথবা সৎ হয়, সৎ হলে তো কোনো প্রশ্নই আসে না, গুনাহগার হলেও তার পিছনে থাকতে হবে, তার পিছনে থাকতে হবে। জি, তাহলে এখানে বিষয় হচ্ছে যে আমির নেতা যদিও গুনাহগার হয় তাদের সাথে থাকতে হবে। আবরার মানে কি? আবরার মানে এটা বার এর বহু বচন আবরার, যারা অধিক আকারে ইতাআত করে, আল্লাহর অনুগত্যশীল হয়। ফুজ্জার বলতে ফাজিরের বহু বচন, যারা অনেক অধিক আকারে গুনাহ করে প্রকাশ্যভাবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত তিনারা বিদআতীদের পুরোপুরি বিরোধিতা করে, পুরোপুরি বিদআতীদের বিরোধিতা করে, যারা বিদআতী তাদের বিরোধিতা করে। আর সাথে সাথে হজ করতে গেলে অবশ্যই তারা মনে করে যে আমির যে থাকবে তার অধীনে করতে হবে, যদিও সে আল্লাহর ফাসিক বান্দা হয়, সে প্রকাশ্যভাবে গুনাহ করে, প্রকাশ্যভাবে গুনাহ করে। আর এই নীতির উপরে সালাফে সালেহিন ওনারা ছিলেন, এই নীতির উপরে সালাফে সালেহিন ওনারা ছিলেন। যতগুলো দেখবেন আমির হয়েছে, মানে হজ হয়েছে, হজে কাউকে না কাউকে আমির বানিয়েছে। যেমন নবম হিজরিতে যখন হজ করেন তখন তাকে কাকে আমির বানানো হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানানো হয়েছিল। আর এর উপরে, এই নীতির উপরে রয়েছে, আজ পর্যন্ত চলে আসছে যে একটা আমির হবে, নেতা হবে, সে তার পিছনে পিছনে যাবে, যেখানে যেতে বলবে, যেটা করতে বলবে সেটা করবে। অর্থাৎ হজ সংক্রান্ত কিংবা শরীয়তের শরীয়তের সীমাবদ্ধতায় যা বলবে সেটা ওই অনুযায়ী চলবে। আর অবশ্যই ইমামের দরকার আছে, এমন ইমাম থাকবে যার অনুসরণ ইক্তেদা করবে। আর যদি এটা না থাকে, প্রত্যেকটা মানুষ নিজের মতো চলে, তার উপরে কোনো নেতা আমির না থাকে, তাহলে তো এতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এনারা আমিরদের সাথে হজ করাটাকে সঠিক মনে করে, যদিও আমির নেতাগুলো ফাসিক হয়, এমনকি যদিও তারা মদ্যপান করে তারপরও তাদের সাথে থাকতে হবে। এটা বললে হবে না যে সে ফাজির ইমাম, ফাজির নেতা, তার এই পিছনে থাকলে হবে না, এটা বললে চলবে না। কারণ ওই সময় ফাজির হলো তার ইতাআত করা জরুরি। জি, যদিও ফাজির হয়, ফাসিক হয়, এটা শর্ত যে তার ফিস্ক, তার ফিজর মানে গুনাহ যাতে এমন কুফরি, সুস্পষ্ট কুফর পর্যন্ত না নিয়ে যায়, যেটা স্পষ্ট কুফর হবে আর সে কুফর হওয়ার দলিল থাকবে। এরকম যদি না হয় তো তার অনুসরণ করতে হবে, তার পিছনে পিছনে চলতে হবে। যদি এরকমটা হয় তাহলে তার কথা মানবে না। জি, এই হচ্ছে বিষয়। তো যদিও ফিস্ক করে, গুনার কাজ করে, কিছু গুনার কাজে ফাসিকি কাজ করে, তারপরে তার সাথে তাকে ভালোবাসতে হবে সেই অনুযায়ী, কারণ সে কাফের হয়ে যায়নি।
আহ, নেতাদের অনুসরণ, তাদের পিছনে চলা এটা জরুরি। খাওয়ারিজদের বিরুদ্ধে, খাওয়ারিজরা এটা মনে করে না। খাওয়ারিজরা কি মনে করে যে কোনো ইমামের, এমন ইমামের অনুসরণ করা যাবে না, এমন নেতার অনুসরণ করা যাবে না যে গুনাহগার হবে। কারণ তাদের কায়দা নীতিমালা কি, যে যদি কেউ কাবিরা গুনাহ, বড় গুনাহ করে, তাহলে সে কি হবে, কাফির হয়ে যাবে, মুখাল্লাদ ফিন্নার হয়ে যাবে, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তারা এই জন্য এটাকে সামনে রেখে তারা কি বলে, যদি কোনো নেতা ইমাম ফিসকি কাজ করে, ফাসিকি কাজ করে, প্রকাশ্য গুনাহ করে, কাবিরা গুনাহ করে, তাহলে তার পিছনে থাকা যাবে না, কারণ তারা কাকে কাফির মনে করে তাদেরকে। অনুরূপভাবে রাফিজরা যে আকীদা রাখে, তাদেরও বিরুদ্ধে আহলে সুন্নাত জামাত। রাফিজা তারা বলে যে মাসুম ছাড়া কেউ ইমাম হয় না, মানে ইমাম ওই ব্যক্তি হবে যার কোনো গুনাহ হবে না, যার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, এই জন্য তারা বলে যে এখন কোনো ইমাম নেই, আমরা সেই যে ইমাম, মাসুম ইমাম, তাদের আমরা অপেক্ষায় রয়েছি। এখন কোনো ইমামের তত্ত্বাবধানে থাকা যাবে না, কোনো ইমামের অনুকরণ করা যাবে না। হ্যাঁ, আর ইমাম একমাত্র মাসুম হবে। এই জন্য হজ করতে গিয়ে, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে কোনো ইমামকে রাখা যাবে না, কোনো ইমামের অধীনে থাকা যাবে না, কারণ তাদের নিকটে মাসুম ইমাম, ইমাম মাসুম হবে। আর মাসুম বলতে যার কোনো গুনাহ হয় না, তাদের নিকটে বিশেষ কিছু ইমাম রয়েছে, তাদের ব্যাপারে তাদের ধারণা যে তারা গুনাহ করে না, তারা গুনাহ করে না। অথচ মাসুম কাউকে বলা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাসুম বলা যেতে পারে, যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং শরীয়তের ব্যাপারে সে কোনোদিন ভুল করতে পারে না। তো মাসুম বলে তাদের ইমামদের ব্যাপারে তারা এটা ধারণা পোষণ করে, ফলে কোনো ইমামকে তারা মানে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি বলেন, যে না, আপনি হজ করবেন আমিরদের নেতার তত্ত্বাবধানে, যে ইমাম নেতা থাকবে তার তত্ত্বাবধানে, সে সৎ হোক অথবা অসৎ হোক, সৎ হোক অথবা অসৎ হোক। অনুরূপভাবে জিহাদ প্রতিষ্ঠিত করা নেতার সাথে, মানে সংগ্রাম, নিজের ইমানকে টিকিয়ে রাখার জন্য, তো এটার জন্য আমির লাগবে, নেতা ছাড়া এটা করা যাবে না, যদিও নেতা ফাসিক হয়, যদিও নেতা ফাসিক হয়। হ্যাঁ, জরুরি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে এটাই বলে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা হ্যাঁ, মানে আল্লাহর মাসিয়াতে, আল্লাহর অবাধ্যতায় আমিরদের অনুসরণ করে না, আমিরদের অনুসরণ করে না। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা আপনাদেরকে বললাম, যেটা তাদের নীতি, এই নীতিকে যদি না মানি তা আরো বিশৃঙ্খলা হবে, বড় বড় ফিতনা আসবে। এই জন্য দেখবেন যতগুলো বড় বড় ফিতনার আপনি বিষয় দেখবেন, তার মুখ্য কারণ নেতাদের বিরুদ্ধে যাওয়া, নেতাদের বিরুদ্ধে বাগাওয়াত করা, নেতাদের বিরুদ্ধে বের হয়ে যাওয়া, এটা বড় ফিতনার কারণ হয়। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের হত্যার কারণ হয়। যে আমিরের মধ্যে, নেতার মধ্যে হয়তো কিছু রয়েছে যেগুলো আপত্তিকর বিষয়, গুনাহ পাপের কাজ, তো তার বিরুদ্ধে বের হয়ে গেল, বাগাওয়াত করে দিল, তাহলে এটা বড় ক্ষতি নিয়ে আসে। শরীয়ত এটার পারমিশন দেয়নি, জি না, শরীয়ত পারমিশন দেয়নি। শরীয়ত কখনো চায় না যে আপনি সামান্য কিছু অর্জন করতে গিয়ে আপনি অনেক কিছু হারিয়ে ফেলেন, শরীয়ত এটা চায় না। এগুলোর হিকমা কি, যে কারণ আপনি যখন কোন নেতার বিরুদ্ধে যাবেন, নেতার বিরুদ্ধে বাগাওয়াত করবেন, আপনার শক্তি ও তার শক্তি কোনো তুলনা করা যায় না। তার কাছে মিলিটারি থাকে, তার কাছে পাওয়ার থাকে, আর আপনি একটা সাধারণ মানুষ, তার বিরুদ্ধে গিয়ে আপনাকে মানে আত্মহত্যা করা ছাড়া কিছু হয় না, আত্মহত্যার মতো হয়। কারণ সে, তার কাছে শক্তি, সবকিছু ব্যবস্থা আছে, আপনাকে ইচ্ছা করলে সহজে শেষ করে দিতে পারে। তো এইভাবে আপনি তার বিরুদ্ধে বের হতে পারেন না, বিরুদ্ধে বের হলে ক্ষতি রয়েছে, শরীয়তে এটা অনুমতি দেয়নি। এই জন্য নেতা যদি খারাপও হয়, অসৎ হয়, তারপরও আপনি ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে থাকবেন, ধৈর্য ধরে থাকবেন। হ্যাঁ, যদি কুফরে বাওয়াহা পাওয়া যায়, এমন
কুফর যেটা স্পষ্ট, যার স্পষ্ট দলিল আছে, তখন আপনি তার অনুসরণ করবেন না, কিংবা তার কথা মানবেন না ওই বিষয়ে। আর বিরুদ্ধে বাগাওয়াত তখনই করা যাবে যদি ওই রকম বিকল্প কোনো পথ থাকে, যে ও সরে গেলে কোনো বড় কোনো ক্ষতি হবে না, ওই জায়গায় এক উত্তম কেউ আসবে, এরকম বিষয় যদি থাকে, সম্ভাবনা থাকে, তাহলে আপনি করতে পারেন, নাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। ইসলাম একটা সুন্দর ধর্ম। আপনি এইসব নীতিগুলো শুনে মাঝে মধ্যে আপনি একাকী ভাববেন যে কেন কেন সালাফে সালেহিন এই নীতিকে অবলম্বন করে, তার ইসলামের দিক নির্দেশনা এটা কেন? কারণ ইসলাম কখনো চায় না যে মানুষ ক্ষতির সম্মুখীন হোক। ইসলাম কখনো চায় না যে সামান্য কিছু ভালো প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক কিছু হারিয়ে ফেলুক, ইসলাম চায় না। জি, তো কোনো নেতার বিরুদ্ধে বের হয়ে যাওয়া এটা ছোট মোটো বিষয় নয়। আপনি যখন কারো বিরুদ্ধে বাগাওয়াত করবেন, তো সে তো আপনার পাওয়ার দেখাবে, সে তো আপনার শক্তি পুরো প্রয়োগ করবে, ফলে আপনার ক্ষতি ছাড়া তখন কিছু থাকবে না, আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার কাছে কিছু নেই। জি, এগুলো বিষয় এখন বুঝতে আপনাদের সমস্যা হবে না, যা যেহেতু আপনারা দেখছেন স্বচক্ষে যে এগুলো করলে কি হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবার আহলুস সুন্নাহ ওয়াল জামা, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামা কোনো সময় এটা মনে করে না যে আমির যে নেতা কোনো কাজ করবে সেটা মুনকার, এটার নাফি করে না। মানে অবশ্যই আমির যদি মন্দ কাজ করে, তো নেতা যদি মন্দ কাজ করে, ইমাম যদি মন্দ কাজ করে, তো সেটা মন্দই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটাকে মন্দই মনে করে, সেটাকে সঠিক মনে করে না, বরং আরো বেশি ক্ষতিকর হয়ে যায়, সেটা আরো বেশি মুনকার হয়ে যায়। সাধারণ মানুষ যে একটা ভুল করে, সেটা যেরকম শরীয়তের আলোকে মুনকার, শরীয়ত বিরোধী কাজ, তার চেয়ে বেশি এটা শরীয়ত বিরোধী কাজ হয়ে যায় যখন একজন নেতা করে, একজন ইমাম করে, যার পিছনে থাকে সে করে। কারণ তখন কি হয়, একজন তখন আর এই ক্ষেত্রে গুনাহ হয় বেশি, এক্ষেত্রে গুনাহ হয়, কারণ দুইটি বড় বড় এখানে সতর্কতা কিংবা দুইটি বড় বড় নিষেধাজ্ঞা চলে আসে। দেখুন, একজন আমির, একজন নেতা যখন ভুল করবে, তো মানুষ তো, কিছু মানুষ তো তার ফলোয়ার থাকবে, কিছু মানুষ তো অন্ধভাবে তাকে মানবে। ফলে আমির নেতা যদি ভুল করে, তো মানুষও ভুল করবে। আর নেতা যদি কোনো ভুল কাজ করে, সেই ভুল কাজটাকে একদম ছোট ছোট নগণ্য মনে করবে। কি মনে করবে? আমাদের নেতা তো করছে, আমাদের ইমাম তো করছে, তার মানে কি এটা বড় বিষয় নয়। তাহলে একটা বড় মুনকারকে ছোট মুনকার মনে করবে। তো এটা একটা এর বিষয় চলে আসছে। দ্বিতীয় বিষয় কি, যে যদি নেতা আমির মুনকার কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে তার হৃদয়ে এই মুনকারের যে একটা ভাবনা, যে সে শরীয়ত বিরোধী কাজ করছে, চিন্তা চেতনা, এটা কমিয়ে দিবে, এটা কমিয়ে দিবে তার অধীনে যারা আছে তাদের উপরেও। আর ওই রকম পরিবর্তন হয়ে যাবে সব, তখন যখন একজন আমির করবে, তখন বাকিরাও সব সহজে করতে আরম্ভ করবে। জি, এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা এটাই বলেন যে আমিরের সাথেই, নেতার সাথেই থাকতে হবে, যদিও এরকম কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়, ক্ষতির সম্মুখীন হবে, কারণ আমিরের ইতাআত করা জরুরি, আমিরের ইতাআত করা জরুরি, যদিও তারা নাফরমান হয়, তাদের সাথে তারা যদি ওই দায়িত্ব থাকে, হজ করতে হবে, জিহাদ করতে হবে, যদি ওরকম প্রয়োজন পড়ে। আর এমনই মানে একত্রিত হওয়া, আমিরদের সাথে, নেতাদের সাথে বসতে হবে, যদিও তারা ফাজের হয়। যদি ধরেন আমির, নেতা মদ্যপান করছে, মানুষের উপরে জুলুম করছে, কিংবা মানুষের মালকে হরণ করে নিচ্ছে, তারপরে তার পিছনে নামাজ পড়বে, তার পিছনে নামাজ পড়বে, কারণ তার বিরুদ্ধে গেলে আরো বড় ক্ষতি হবে, আরো বড় ক্ষতি হবে। মানে সময় ক্ষেত্রে বিদআতের পিছনে নামাজ পড়া যায়, যদি এরকম ধরেন আমির যে নেতা আছে সেই বিদআতি, তার পিছনে নামাজ পড়া যায়, কিন্তু শর্ত হচ্ছে তার বিদআত যেন
কুফর পর্যন্ত না পৌঁছায়, এমন বিদআত না করে যে বিদআতটি তাকে কাফের করে দিবে কিংবা তা দ্বারা কাফের হয়ে যাবে, এরকম যেন না হয়। এরকম ভাবে যে ঈদের নামাজ প্রতিষ্ঠা হয়, যে আমিরদের সাথে, নেতাদের সাথে, যারা দায়িত্বশীল আছে তাদের সাথে একসাথে নামাজ পড়বে, সৎ হোক ভালো হোক, একসাথে সবাই নামাজ পড়বে। তারপরে ইমাম যারা রয়েছে, নেতা যারা রয়েছে, তাদের জন্যই তাদের কথা শুনবে এবং তাদের অনুসরণ করবে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ আর আল্লাহর অনুসরণ করো, ইতাআত করো, আর রাসূলের ইতাআত করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, উলামা সম্প্রদায়, শাসক, তাদের। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলেন যে ইন্নাকুম সাতারাউনা বা'দি আসারাতান ওয়া উমুরা, যে তোমরা আমার পরে এমন কিছু দেখবে যেটাকে তোমরা অপছন্দ করবে, তুমি কিরুনাহা, যেটাকে তোমরা অপছন্দ করবে। তো তারা বলল, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি এই অবস্থায় কি আমাদেরকে হুকুম দেন, ওই অবস্থায় আমরা কি করব? তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন? যে আদু ইলাইহি হাক্কাহুম, তাদের হক আদায় করো, তাদের হক আদায় করবে। ওয়াসালুল্লাহ হাক্কাকুম, আর আল্লাহর কাছে চাইবে তোমাদের হক। তাদের হক বলতে কি? তাদের অনুসরণ করবে, তাদের অনুগত্য করবে আল্লাহর নাফরমানি ছাড়া বিষয়। আল্লাহর অবাধ্যতায় কারো অনুসরণ করা যাবে না, আল্লাহর অবাধ্যতায় কারো অনুসরণ করা যাবে না। জি, আল্লাহর অবাধ্যতা ছাড়া তাদের যেটা রয়েছে অনুসরণ করবে, আল্লাহর অবাধ্যতা ছাড়া। আদু ইলাইহিম হাক্কাহুম ওয়াসালুল্লাহ হাক্কাকুম, হাক্কাহুম বলতে তাদের অনুসরণ করা আল্লাহর অবাধ্যতা ছাড়া। ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত, তিনি বলেন সালমা বিন ইয়াজিদ আল জৌফি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আরাইতা ইন কামাত আলাইনা উমারা ইয়াসআলুনা হাক্কাহুম ওয়া ইয়ামনাউনা হাক্কানা, আপনি কি খেয়াল রাখেন, আপনি কি বলবেন যদি আমাদের উপরে এমন নেতা প্রতিষ্ঠিত হয় যারা তাদের হক চাইবে আমাদের কাছে আর আমাদের হক থেকে বাধা দেবে, মানে তারা চাইবে যে আমরা তাদের অনুসরণ করি, কিন্তু আমাদের তারা হক দেবে না। তো ওই সময় আপনি কি হুকুম দেন? ফামা তা'মুরুনা, তখন তিনি বললেন ইসমাউ ওয়া আতিউ ফাইন্নামা আলাইহিম মা হুমিলু ওয়া আলাইকুম মা হুমিলতুম, যে তোমরা শোনো এবং অনুসরণ করো, আর তাদের উপরে সেটা যেটা তারা বরদাস্ত করেছে, আর তোমাদের উপরে সেটা যেটা তোমরা বহন করেছো। তো এখানেও বিষয়টি রয়েছে। তারপরে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে, তিনি বলেন যে বায়াআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বায়াত করলাম। আর কিসের উপরে বায়াত করলাম? তার কথা শোনা, তার অনুসরণ করা, কঠিনে এবং ভালো অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সব সময়। আর কোন সময় মানে আমিরের বিরুদ্ধে না যাওয়া, সব সময় তাদের পিছনে থাকা। হ্যাঁ, ওই সময় যখন কুফরে বাওয়াহা দেখা দিবে, যখন কি দেখা দেবে? কুফরে বাওয়াহা, সুস্পষ্ট কুফর, যার উপরে দলিল থাকবে, যার উপরে কি থাকবে? দলিল থাকবে। তো এখানে ওবাদা বিন সামিতের যে হাদিসটি রয়েছে, এখানেও ওই কথাই বলে যে
যতক্ষণ পর্যন্ত কুফরে বাওয়াহা সুস্পষ্ট কুফর না দেখা দিবে ততক্ষণ পর্যন্ত তাদের পিছনে থাকবে, তাদের অধীনে থাকবে। কারণ যদি তাদের অধীন থেকে বের হয়ে যায়, এক কথায় তাদের বিরুদ্ধে বের হয়ে যায় বা তাদের বিরুদ্ধে মানে বাগাওয়াত করে, তাহলে অনেক রকম বিভিন্ন প্রকারের মুসিবত আসবে। শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষের খুন জান চলে যেতে পারে, আর যেটা যার অনেক অনেক উদাহরণ রয়েছে, এরকমটা ঘটেছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের আকীদা ওই সব বিষয়ে, যে সব বিষয়ে আপনার তাবিল রয়েছে, তাবিল বলতে ভুল বোঝাবুঝি, ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, তো সে বিষয়ে বিরুদ্ধাচারণ না করা, যেমন ওলামাদের মাঝে হতে পারে, কিংবা নেতা হয়তো কোনো ইখতিলাফি বিষয়ে কথা বলতে গেলে সেটার একদম বিরোধিতা না করা। হ্যাঁ, আপনি সাধ্য অনুযায়ী নসিহা করতে পারেন, বলতে পারেন, বুঝাতে পারেন, বুঝাতে পারেন, ইজতিহাদ করে বলা, ভালোভাবে বলতে পারে। যদি এরকমটা বোঝা যায় যে হ্যাঁ মানে এর মাধ্যমে সে একদম ভুল কাজ করছে, তো তখন তাকে নসিহা করবে, খুব এহতরাম আদবের সাথে বলবে, যাতে হকটা সুস্পষ্ট হয়ে যায়। আর এটার জন্য নয় যে ইন্তেকাম নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, এরকমটা যেন বিষয় না হয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, ওয়া ইউহাফিজুনা আলাল জামাত, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা হেফাজত করে জামাতের উপরে, জামাত একত্রিত, এক হয়ে থাকা। আহলুস সুন্নাহ ওয়াল জামা যেমন 5 ওয়াক্তের সালাতে এক জামাতে নামাজ পড়া, একদম পুরোপুরি জামাতে, যখনই নিদা শুনবে, কিংবা নিদা বলতে আজান শুনবে, উত্তর দিবে আর মুসলিমদের সাথে নামাজ পড়বে। যদি 5 ওয়াক্ত নামাজ কেউ এটা হেফাজত না করে, সংযত না হয়, তাহলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক কিছু হারাবে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামা 5 ওয়াক্তের হেফাজত করে। এখানে একত্রিত হওয়া জামাতে এটাও শামিল হবে যে যখন কোনো বিষয়ে দ্বিমত হবে, একাধিক মত হবে, তো ওই সময় ঝগড়া না করে কোনো এক মতে টিকে থাকার চেষ্টা করা। কারণ এটারই ওসিয়ত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে করেছেন। তিনি মুআদ বিন জাবাল, আবু মূসা কি বলেন, যখন ওই দুজনকে ইয়ামানের দিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, কি বলেন, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা ওয়া বাশশিরা ওয়ালা তুনাফিরা ওয়া তাতাওয়া ওয়ালা তাখতালিফা, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, ঘৃণা ছড়াও না, ইতাআত অনুসরণ, আর ইখতিলাফ করো না। তাহলে কোনো মত দ্বিমত হলে, একাধিক মত হলে, কোনো একটি মতের উপরে এক হওয়া, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, ওয়া ইয়াদিনুনা বিন নাসিহাতি লিল উম্মাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামা কি করেন, উম্মতের জন্য নাসিহাকে দ্বীন হিসাবে এটা গ্রহণ করেন, মানে এর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, এর দ্বারা আল্লাহ তাআলাকে খুশি করতে চায়, নাসিহা দ্বারা এটাকে দ্বীন মনে করে। আহলুস সুন্নাহ ওয়াল জামা এটার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করে, উম্মতকে নাসিহা করতে গিয়ে, আর এটার ব্যাপারে ধারণা রাখে আহলুস সুন্নাহ ওয়াল জামা যে এটা দ্বীন, এটা দ্বীন। তো এই কল্যাণকামী মানুষের জন্য, কল্যাণকামী মানুষের জন্য উপদেশ যে এটা করে, কখনো আল্লাহর ইবাদত করতে গিয়ে এটা করে, আল্লাহর ইবাদত উদ্দেশ্য হয় তার, আর কখনো এটা করতে গিয়ে ভাব আবেগের কারণে করে, দ্বীনি উদ্দেশ্য নয়, ইবাদতের উদ্দেশ্য নয়। আর কখনো শাস্তির ভয়ে এটা করে, যে এরকম না করতে গেলে এরকম দুনিয়াতে এরকম হয়তো শাস্তি হবে, এই কারণে করে। আর কখনো এটা কি করে, যে উত্তম আখলাক দ্বারা নিজেকে সজ্জিত করবে, কখনো এটাও হবে।
মানে যেটা দ্বারা উত্তম আখলাককে অর্জন করা আর যা দ্বারা মানুষের উপকার হবে। এই এই কারণে মানুষ নসিহা, উপদেশ কল্যাণকামী হয়ে থাকে। মানে এক কথায় মানুষ যে মানুষের জন্য কল্যাণ করে, মানুষের জন্য কল্যাণকামী হয়, নসিহা করে, তো এটা ইবাদতের ক্ষেত্রে করে, আল্লাহর ইবাদত সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে, আবার কখনো আবেগের উপরে করে, আবার কখনো শাস্তির ভয় থেকে বাঁচার জন্য। তো নসিহা, তো আহলে সুন্নাহ ওয়াল জামা তাদের নীতি কি ছিল? তারা উম্মতকে, তাদের নীতি হলো তারা উম্মতকে নসিহা করবেন আল্লাহ তাআলার ইতাআত মনে করে, আল্লাহ তাআলার জন্য দিনের অংশ ভেবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামিম বিন আওস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হাদিসে কি বলেছিলেন? যে আদ-দীন ওয়ান নাসিহা, দিন কল্যাণকামিতার নাম। আদ-দীন ওয়ান নাসিহা, দিন কল্যাণকামিতার নাম, তিনবার বলেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে হে আল্লাহর রাসূল, মানে নসিহা কাদের জন্য, কল্যাণকামী কাদের জন্য হতে হবে? তো তিনি বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, সাধারণ ইমামদের জন্য আর সাধারণ মানুষের জন্য। এখানে নসিহার কথা বলেছেন, বলে এই হাদিসের মধ্যে সকল মানুষের সাথে মানে নসিহা করার কথা বলা হয়েছে, আল্লাহর সাথে, এমনকি কিতাবের সাথে, তার গ্রন্থের সাথে, তার রাসূলের সাথে, আর মুসলিমদের নেতাদের সাথে, আর জনসাধারণের সাথে। তো নসিহা কাকে বলে? নসিহা কাকে বলা হয়? নসিহা বলা হয় মানে কোনো জিনিসকে সত্যিকারে চাওয়া আর সেই পর্যন্ত পৌঁছানো। এটাকে নসিহা বলে, মানে সত্য হৃদয়ে চাওয়া আর সেই পর্যন্ত পৌঁছানো। তো রাসূল প্রত্যেকের জন্য, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, কিতাবের জন্য, আর মুসলিমদের নেতাদের জন্য, সাধারণ মানুষের জন্য, সকলের জন্য নসিহা রয়েছে। তো আল্লাহর জন্য নসিহা বলতে হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা চেয়েছেন, যেটা বলেছেন, সেটাকে সত্য বলে মেনে নেওয়া আর সেই পর্যন্ত পৌঁছা। এটা হচ্ছে আল্লাহর সাথে নসিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শরীয়তকে নাজিল করেছেন, যে বিধান নাজিল করেছেন, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আল্লাহর সাথে নসিহা। এটাই হচ্ছে আল্লাহর সাথে নসিহা। নসিহা কল্যাণকামী উপদেশ আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নসিহা কেমন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতভাবে অনুসরণকারী হওয়া, আর আখিরাতের পাথেয় অর্জন করা, আল্লাহ এবং তার রাসূল যা এনেছেন সেটাকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া, এটা রাসূলের জন্য নসিহা। রাসূলের জন্য নসিহা। কোরআনের জন্য কেমন ভাবে নসিহা হবে? যে এই কোরআনের ব্যাপারে একটা ধারণা রাখতে হবে যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আর এটা আল্লাহ তাআলা নাজিলকৃত কোনো মাখলুক নয়। কোরআন কোনো মাখলুক নয়, কোরআন কোনো মাখলুক নয়, বরং কোরআন আল্লাহ তাআলার সিফাত। কোরআন আল্লাহ তাআলার সিফাত। তো এই কোরআনের উপরে এইভাবে ঈমান নিতে হবে এবং সেই কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে, তাহলে তার কিতাবের জন্য নসিহা হয়ে যাবে। কোরআনে যা কিছু বলা হয়েছে সেটাকে সত্য বলে মেনে নেওয়া, যা কিছু মিথ্যা রয়েছে সেটাকে প্রতিহত করা, তারপরে মুসলিমদের নেতাদের সাথে কি নসিহা,
মুসলিমদের নেতাদের সাথে নাসিহা। সেটা কি করে? যারা নেতা হবে তারা যেভাবে চলতে বলবে সেভাবে চলবে, শুধু আল্লাহর অবাধ্যতা ছাড়া, আল্লাহর অবাধ্যতা ছাড়াও। সাধারণ মানুষের জন্য কল্যাণকামী হওয়া কেমন? সাধারণ মানুষের জন্য কল্যাণকামী হওয়া কিভাবে? সাধারণ মানুষের জন্য যে এক অপরের বিপদে পাশে দাঁড়ানো, মানুষের সুবিধা অসুবিধা বোঝা, এগুলো হচ্ছে সাধারণ মানুষের হক। যার যেটা হক রয়েছে সেই হকটা পৌঁছে দেওয়া। আর সবচেয়ে বড় মুসলিমদের ইমাম হচ্ছে কারা? ওলামাগণ। কারণ এই জন্য কি করতে হবে? ওলামাদের জন্য নাসিহা বলতে কি, কিভাবে ওলামাদের সাথে আপনি নাসিহা কল্যাণকামী হবেন তাদের জন্য? যে ওলামাদের যেগুলো ভালো জিনিস আছে সেগুলো প্রচার প্রসার করতে হবে। কারণ প্রচার প্রসার হলে সেটা অবশ্যই অন্যের জন্য আইডিয়াল আদর্শ হবে, আর সেটাকে গ্রহণ করার চেষ্টা করবে, তো উনিও নেকি পাবেন। জি, অনুরূপভাবে তাদের সমালোচনা থেকে বিরত থাকা আর সঠিকের উপরে থাকার চেষ্টা করা। সঠিকের উপরে টিকে থাকার চেষ্টা করা। হ্যাঁ, এবার যদি ধরেন ইমামদের সাথে নাসিহা, এই ব্যাপারে আমার আলোচনা রয়েছে, বিশেষ করে আরবাঈন নববীতে যে হাদিস রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে আল্লাহর জন্য নাসিহা কিরকম, রাসূলের জন্য, কিতাবের জন্য পুরোপুরি আলোচনা রয়েছে। সংক্ষিপ্তভাবে এখানে বলা হচ্ছে যে ওলামাদেরকে ভালোবাসা, এবং ওলামারা যদি কেউ ভুল করে তাহলে তাকে সম্মান দিয়ে তার ভুলটা স্মরণ করিয়ে দেওয়া। এমনটা নয় যে ওই ভুলের বাহানাতে তার উপরে আক্রমণ করা, কিংবা এমনভাবে তাকে বলা যেভাবে বলতে গিয়ে দুঃখ পাবে, কষ্ট পাবে, আর ফলাফল কিছু হবে না। এই ওলামাদের যদি ত্রুটি থাকে সেটাকে ছুপিত রাখা, গোপনে রাখা। কারণ প্রকাশ্যে বলতে গেলে অন্যদের তুলনায় বেশি ক্ষতি হবে। একটা আলেমের যদি গোপনীয় কিছু ত্রুটি তুলে ধরেন, মানুষের স্বাভাবিক তার উপরে ধারণাটা খারাপ হয়ে যাবে, আর খারাপ হয়ে গেলে তার কাছ থেকে আর কেউ ইলম নেবে না, তার কাছে যাবে না। তাই এটা একটা বড় ক্ষতি। এমনিতেও জ্ঞানের অভাব, তারপরে যদি এরকমটা হয় তো তার ইলম দ্বারা কেউ উপকৃত হবে না। এই জন্য আলেমদের মধ্যে কোনো যদি ত্রুটিও থাকে তাহলে সেটা প্রকাশ্যে না বলা। তাহলে এখানে উম্মাহ শব্দ যেহেতু বলা হয়েছে, যে উম্মাহ ইউরি ওয়াইদিনুনা বিন-নাসিহাতি লিল উম্মাহ, নাসিহাতুল উম্মাহ আসলে এই শব্দটা আইম্মা আর সাধারণ উভয়কেই শামিল করে। তাহলে সুন্নাত জামা নাসিহা কে দিন মনে করেন, নাসিহাকে কি মনে করেন? উপদেশ করাটাকে দিন, কল্যাণকামী হওয়াটাকে দিন মনে করেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বায়াত নেন সাহাবীদের কাছ থেকে, কিসের উপরে? যে লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের জন্য কল্যাণকামী হওয়া এটা জরুরি। তারপরে আপনার নাসিহা, সাধারণ মানুষকে আপনি নাসিহা করবেন, এর মিজান কি, এর মানে তারাজু কি, কিভাবে এটা করবেন? তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। তো এটা হচ্ছে নাসিহার উম্মাহ, মানে উম্মাকে, সাধারণ মানুষকে নসিহত করার একটা কি মিজান, যে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যদের জন্য যেন পছন্দ করে। তো এই পর্যন্ত থাক, ইনশাআল্লাহ ফের
নতুন এক বিষয় বলতে এর সাথে রিলেটেড বিষয় শুরু হবে ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাসে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আহ, তিনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমাদের জ্ঞানে বৃদ্ধি দান করেন। আর ইলমে নাফি উপকারী জ্ঞান, যে জ্ঞান দুনিয়াতে ও আখিরাতে উভয় এতে কাজে আসে। এখান থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।